তোর এই ইমপার্সোনাল ডিজায়ারের কথাগুলো শুনে, মানে এই যে বোঝাটা যে ডিজায়ারটা আলটিমেটলি কোথা থেকে আসছে, আমার ট্রু সেলফ থেকে নাকি আমার ইগো বেসড একটা ডিসিশন, একটা ইগো বেসড ডিজায়ার, সেটা শুনে আমার মনে হলো যে অনেক সময় দেখা যায় এটাই একটা তারপরে মানুষের মনের কাছে একটা, মানে মনের মধ্যে একটা গোল হয়ে যায় যে তাহলে আমার ইমপার্সোনাল ডিজায়ারটা বুঝি, এবার ওকে তাহলে একটা স্ট্র্যাটেজি বানাই যে কি করে বুঝবো কোনটা ইমপার্সোনাল ডিজায়ার আর কোনটা নয়, কি করে বুঝবো, চলো তাহলে এখন আগে বুঝে নি একটা আন্ডারস্ট্যান্ডিং বেসিক আসুক। এক্স্যাক্টলি, let me figure it out, তারপর let me decide. Exactly. And it doesn't happen in that way. Kintu it's not necessary, because the more we live like from this understanding, live life through this understanding, it happens automatically. আমরা automatically এটা বুঝতে পেরে যাই. You won't ask this question. Exactly. Live life through this understanding. Right. You won't ask it. Yeah. Hello, beautiful souls. Welcome to my channel Eternal Freedom, and welcome to another episode of my collaborative podcast with Turiya 5D, Stepping into Authentic Self. আমি মঞ্জরি ওরফে কলি, আমি দেবর্ষি ওরফে শুভ, এবং এই পডকাস্টে আমরা অথেন্টিক কনভারসেশন ও স্টোরি টেলিং এর মাধ্যমে সেলফ ডেভেলপমেন্ট, ম্যানিফেস্টেশন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর নলেজ শেয়ার করি। এই পডকাস্ট ক্রিয়েশনের পিছনে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের শিক্ষা, নিজেদের জার্নি তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা নিজেদের বেস্ট পসিবল ভার্জন হয়ে উঠতে পারো এবং সো কল্ড ইম্পসিবলকে পসিবল করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এই ওয়ার্ড ডিসিশনটা না শুনলে মনে হয় যে ডিসিশন, যে কত সিরিয়াস ব্যাপার, যেটা না করলে যে যেরকম একটা ডিসিশন নিতে হবে যে কী করব জীবনে বা কোনো রিলেশনশিপে বা যে কোনো কিছুতে, খুব মানে যেন এটা না করলে আমার লাইফ যেরমভাবে ফ্লোতে চলছে বিশাল একটা ইম্প্যাক্ট হয়ে যাবে, উইচ ক্যান বি, যখন এটাতে ফোকাস বেশি করা হয় যে নেগেটিভলি ইম্প্যাক্ট হবে, অবশ্যই, যে আই উইল মিস আউট টু সামথিং, আর আমার কারেন্ট ফ্লো অফ লাইফ যেটা আছে তার থেকে আরও পড়ে যাবে। অ্যান্ড উই ফিয়ার দ্যাট, উই অ্যাজ হিউম্যান বিংস আমরা চেঞ্জটাকে খুব করে রেজিস্ট করি সব সময়। ওটা বাই ডিফল্ট টেন্ডেন্সি যে আমার যা আছে অ্যাটলিস্ট সেটা না যাক কখনোই। অ্যাকচুয়ালি তো ছোটবেলা থেকে আমাদের এই ধ্যান ধারণাটা মানে তৈরি করে দেওয়া হয় যে ডিসিশন খুব মানে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, মানে আমি বলছি না সেটা করা উচিত নয়, অবশ্যই ভেবেই কাজ করা উচিত, কিন্তু একটা খুব মানে এটা তলায় না ভীতি তৈরি হয়ে যাওয়াটা, হ্যাঁ লিটারালি শুনলে এই জিনিসগুলোকে হয়তো মনে হবে যে হ্যাঁ আই হ্যাভ টু টেক আ ভেরি গোল ওরিয়েন্টেড বা চারিদিক তাকিয়ে টাকিয়ে ডিসিশন নেব, মানে ইটস ভেরি রিলেটিভ বা অবজেক্টিভ ভাবে ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সবার মধ্যেই আছে, 4-5টা বুঝে। তার আবার এই কর্পোরেট সেক্টরে তো এগুলোতে ঢুকলে অনেক স্ট্র্যাটেজি, অনেক রকম হিসেব গড় মিল জিনিস আছে, উইচ ইজ নট রং। বাট আজকের টপিকটা বা আজকের আমাদের পডকাস্টটা ইজ অল অ্যাবাউট হাউ ডু আই টেক ডিসিশনস ফ্রম মাই পিওর আন্ডারস্ট্যান্ডিং অফ হু আই অ্যাম, সেটার বেসিসে। এবারে ওয়েন আই রিয়েলাইজ কি মানে যখন আমরা উই আর এস্টাবলিশড অ্যাজ আর দ্য ট্রু বিইং, সেই সময় অনেক সময় এরকম দেখা গেছে যে তোকে ডিসিশন নিতেই হয় না, যে থিংস ইউ অ্যালাউ দ্য অটোমেটিক ফ্লো অফ লাইফ, যার তুলনায় হয়ে যায় একটার পর একটা ইট ওপেন্স আপ কি তুই ইট অল ডিপেন্ডস অন দ্যাট এনার্জি, যে তুই যেটার ভিত্তিতে তুই কোনো একটা চয়েস চুজ করেছিস। ইটস মোর অফ চয়েসেস দ্যাট ইউ মেক দেন হোয়াট ইউ ডিসাইড, অ্যান্ড দ্য চয়েসেস যেটা একদম ভাঙলে হবে তুমি এটা ভীতি বেসড চয়েস নিয়েছো নাকি দ্য চয়েস কেম আউট অফ ভেরি লাভ বেসড অর ফুলফিলড বেসড। তার একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে, ধরো আমি সিঙ্গেল, আমার বন্ধু বান্ধবদের দেখছি বিয়ে হয়ে যাচ্ছে, আর পুরনো রিলেশনশিপ যারা ছিল তাদের কনভার্ট হয়ে বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি এখনো সিঙ্গেল, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এবারে তো আমার মনে হচ্ছে আচ্ছা এবার আমাকে বিয়েটা করে ফেলতে হবে, না হলে আই ওন্ট গেট এ গার্ল, কথার কথা, বা ঠিকঠাক এ করে হবে না, মানে হ্যাঁ আই এম মিসিং আউট সামথিং। নাও it can be anyone I am okay to get married maybe after 5 years 6 years, যে আমি করেই নি বিয়ে, একটা মানে যা হলো বাবা নাই মামার থেকে কানা মামা ভালো, আমি বিয়েটা করে নি। এবার কি হচ্ছে,
মাই টেন্ডেন্সি ইজ ইফ আই গেট ম্যারিড তাহলে আই উইল বি ফুলফিলড, I'll be happy. I will be happy, I will be fulfilled, and Society-র কাছে accepted I will be হবো। accepted, and আমি সেই বেসিসে তারপর আমি লাইফে খুশিটা হয়ে যাবো, তারপর আমি পরের স্টেপগুলোকে করবো। সো আমি রেজিস্টিং কি এখন আমি এইগুলো বিয়ের আগে করবো না, বা Right. আমি করবো। এবার এই যে ফিলিংটা, ইটস নট আ ভেরি ফুলফিলিং ফিলিং, রাইট? লাইক আমার এটা হয়ে গেলে তারপর এটাতে হবে। আর অন আ কন্ট্রারি, ওর একটা হাতে ধর আই এম অলরেডি ফুলফিলড, আমি হ্যাপি, আজকে বন্ধুরা বিয়ে হয়ে যাচ্ছে, বা আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এখন বিয়ের সিজন চলছে, সেটার জন্য ইট ডাজন্ট ম্যাটার, মানে আই এম হ্যাপি ফর দেম, লাইক আই ডোন্ট ফিল দ্যাট ল্যাক যে আমার হচ্ছে না ওটাতে, অ্যান্ড আই লিভ আ ভেরি ফুলফিলড লাইফ, অ্যান্ড আউট অফ দ্যাট আই এম গেটিং ম্যারিড। Out of that fulfillment, see, when I get married, I have a partner, and we both of us complements each other. Rather than fulfilling ওই lackটাকে, I am looking forward to rise up in that relationship by sharing those feeling of fulfillment. That is the essence of, even like, this same essence can be taken in decisions as well. আজকে যে চয়েসেসগুলো যে করতে হবে, বেসিক্যালি কিরকম হয়ে যায় চয়েসেসগুলো, আমরা ইরাডিকেশন মেথড দিয়ে বেশিরভাগ চয়েসেসগুলোকে করি, যে কোনটা লেস ড্যামেজিং ফর এনি সিরিয়াস, যে কোন পথে হাঁটলে আমার মেন্টালি বল বা ফিজিক্যালি কোনটা সব থেকে কম পেইনফুল, ওকে, সেটাকে নেব। মানে ইটস লাইক কম্পেয়ারিং লাইক চুজিং আ নেল কাটার ওভার আ তলোয়ার, রাইট? এটা দারুণ ছিল, তাই না? যে আমি নেল কাটার দিয়ে কাটলে আমার কম লাগবে নখ কাটলে, আর ওরা যদি তলোয়ার দিয়ে নখ কাটি তাহলে আঙুলটা কেটে বেরিয়ে যাবে, আঙুলটা কেটে যেতে পারে। তো নেল কাটা দিয়ে কাটতে গিয়ে হয়তো একটু আঙুলের সাইড গুলো কাটলো, তো ঠিক আছে, মানে ওটা ম্যানেজ করে নেওয়া যাবে, এক্স্যাক্টলি, রাইট? বা ধর আমি এখনকার যুগে ধর বটি দিয়ে সবজি কাটতে ভয় লাগে, ওটা দিয়ে কাটলে বাবা ছুরি সব উড়ে বেরিয়ে যাবে, এর থেকে চলো ছুরি দিয়ে একটা আঙুল কাটবে, ব্যান্ডেড লাগিয়ে নেবো, ওটাতে হয়ে যাবে। সো নো, we do not have to take decisions by, again, যে কি হয় বলতো এরকম ভাবে ডিসিশনটা নিলে আলটিমেটলি, যে আচ্ছা ঠিক আছে, লেস ড্যামেজ, আর বলে যে মিনিমাম কোল্যাটারাল ড্যামেজ while taking a decision, এটাতে হয় যে after a certain time of living life like this, it chokes, it bothers, and you feel I have compromised a lot in my it's a life. fear based living, মানে isn't it, মানে It is totally fear based, মানে it is absolutely a fear based living, আর এটা ইটস আ ভেরি নর্মাল টেন্ডেন্সি এরকম ফিয়ার বেসড লিভিং। স্পেশালি এগুলো হয় হচ্ছে দেখবি রিলেশনশিপে, সেটা একটা ম্যারেজ হতে পারে বা একটা লং টার্ম রিলেশনশিপে, যেখানে হয়তো হতে পারে দুটো পার্টনার। এবার একজন পার্টনারের টেন্ডেন্সি হচ্ছে টু অ্যাকসেপ্ট এভরিথিং। বাই অ্যাকসেপ্ট আই মিন যে ভুল বলুক ঠিক বলুক, মনে করে তার খুশির জন্য মেনে নিই জিনিসটাকে। এটা করতে করতে কি হয় না, এটা আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম দেখবি এটা একটা আলাদাই লেভেলের এক্সপেকটেশন হিউম্যানের মধ্যে ফর্ম করে যায়, যে আমি যে এতগুলো কম্প্রোমাইজ করলাম বা এত স্যাক্রিফাইসেস করলাম, অন্যদিকে লোকটা বুঝলো না, রাইট? অ্যান্ড আই এম নট ডিমিনিং দ্যাট। সি, দিস ইজ অ্যাবসলিউটলি আ ওয়ার্ক অফ নট বিং অ্যাওয়্যার। ওই জায়গাটাতে দাঁড়িয়ে যে ডিসিশনস দ্যাট ইউ হ্যাভ মেড, অর taking stand for yourself, making choices, right choices at the right point of time. এখানে চয়েস বলতে আমি পার্টনার চুজ করার চয়েস বলছি না, ইট ইজ accepting what thoughts are you allowing to shape your life এগুলোতে। এই তোর কথাগুলোই আমার মনে পড়ে যাচ্ছে যে আমরাও যখন ওই প্রোগ্রামটা করছিলাম তার মধ্যেও কিছু মানে টুলস ছিল ডিসিশন মেকিং রিলেটেড, যেটা হেল্পফুল নিঃসন্দেহে ছিল, কিন্তু সবসময় কিন্তু ওই জিনিসটা কাজ করতো না হয়তো, বা অত বেশি স্ট্র্যাটেজিতে ডিসিশন নেওয়া। হয়তো ধর তুই কর্পোরেট লাইফে ওই জিনিসটা হয়তো দেখে থাকবি, আমাদের ওই প্রোগ্রামটার মধ্যে ছিল, প্লাস আরও বিভিন্ন জায়গায়। ইনফ্যাক্ট তুই জানা, তুই যে কোনো একটা কোর্স করতে যা, যে কোনো একটা কোচিংয়ে যা, যেখানেই যা না কেন, এই ধরনের কিন্তু হয়তো সেই কোর্সটা রিলেটেড ডিসিশন বল, ওটা লাইফ কোচিং ছিল বলে লাইফ কোচিং রিলেটেড ডিসিশন, বা আই আন্ডারস্ট্যান্ড যে গেলেই প্রথমে একটা গোল কার্ড লেখা হয়, তারপর ধর দিয়ে দিল যে ওটাকে লেখো, সবসময় দেখো, চোখের সামনে রাখো, অ্যান্ড খুব মেথডিক্যালি একটা খুব মানে একটা যে এইভাবে ডিসিশন নাও তাহলে ঠিক হবে, রেশনালাইজ করে যেরকম ভাবে অঙ্ক করতিস ছোটবেলা, ঠিক যে বড় একটা সামকে কাটতে কাটতে একটা ছোট ডিজিটে বানাতে হতো 1 বা 0, বা ধর বা হাত ডান হাত মেলাতে হবে,
ওরম একটা একদম, অঙ্ক। তো আমরা না লাইফটাকে ওই অ্যাঙ্গেল থেকে দেখি, আর অল ডিসিশন মেকিং টুলস আর ডিজাইন দ্যাট ওয়ে, ইটস নট ব্যাড। এবার আমাদের এটা বুঝতে হবে যে প্রসেস তো ঠিক আছে, বাট আমি যে অ্যাকচুয়ালি যে আমিটা আমি, রাইট, আমি কি সেটা হয়ে কি আমি ওই ডিসিশনটা নিচ্ছি বা ওই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি? যদি করি, আমার এই প্রসেসের মধ্যে দিয়ে হাঁটতে লাগবে না, বিকজ ইট উইল ন্যাচারালি আনফোল্ড ফর মি। আর যদি আমি ওই আমিটা না, তখন আমার ডিসিশন নেওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে কার বিহাফে আমি ডিসিশনটা নিচ্ছি। আমি কি আমার ট্রু সেলফ হয়ে ডিসিশনটা নিচ্ছি, নাকি আমি যে থটস, বিলিফ, পারসেপশনস গুলোকে মনে করি যে ওটা আমি, এক্স্যাক্টলি, তার বেসিসে আমি ডিসিশনটা নিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেকেন্ডেরটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমরা ওরম ভাবেই ডিসিশন টেন্ডেন্সি এখনো আছে যে ওরম ভাবে নিতে হবে, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি দ্যাটস আ পাথ দ্যাট ইজ লাইক লেস ড্যামেজড পাথ। বা তোমাকে তার মধ্যে থেকে চেষ্টা করতে হচ্ছে কোনটাতে আমি ইমোশনালি বা মেন্টালি বা সাইকোলজিক্যালি কম এফেক্টেড হব, বা আমার ক্ষতিটা কম হবে। কিন্তু এই ক্ষতিটা তো সত্যি করে কেউ জানে না, মানে দ্যাটস আ কমপ্লিটলি মানে আনসার্টেন থিং। মানে আমি যদি ওই অ্যাঙ্গেল দিয়েই দেখি জিনিসটাকে, যে ক্ষতি কি, আরে ভবিষ্যৎ তো কেউ জানে না, তো সেই ভবিষ্যৎটাকে আমাদের একটা ইমাজিনেশন, একদম এই যে এক্স্যাক্টলি এই ভবিষ্যৎ বল বা এই ধ্যান ধারণাগুলো বল, ওই পুরোটাই কিন্তু ওই শিখে আসা ছোটবেলা থেকে স্ট্র্যাটেজিগুলোর উপর বেস করা, যে এটা হলে ওটা হবে, ওটা হলে সেটা হবে, এরপর ওইটা হতে পারে, অতএব তুমি ওটাও তো আবার সেই প্রেজেন্ট মোমেন্টে দাঁড়িয়ে, দ্যাট ইজ আ মিক্স অফ ইয়োর পাস্ট এক্সপিরিয়েন্সেস, আর ওটাকে ইউজ করছিস ফিউচার ইমাজিনেশন। একদম, অ্যান্ড এটা একটা লুপ তৈরি হচ্ছে আবার অফ মেকিং ডিসিশন। অ্যান্ড এই লুপটা না কি করে, তো ন্যাচারাল ফ্লো অফ লাইফটাকে রেজিস্ট করে, আটকে দেয়, আর তাই জন্য সেরকম রেজাল্টটা আসে না। সবকিছু অঙ্ক ওরমভাবে এটাতে নয়। অঙ্ক ইজ certain level of validations that we as collective society have accepted on a fact, যেটাতে মিলেছে। বা যে কোনো থিওরেম বল, যা বল, এটা তাই, দ্যাট ইজ বিন ভ্যালিডেটেড বাই আ গ্রুপ অফ এক্সপার্টস, যাদেরকে মনে করা হয়। কিন্তু আই অ্যাম ইজ ব্ল্যাঙ্ক, এমটি, নাথিংনেস, উইচ ইজ ভেরি ভাস্ট। তার কি কোনো শেষ আছে? আজকে আমরা কি জানি যে মহাকাশের শেষ কোথায়? এক্স্যাক্টলি জানি কোথায় গেলে একদম এন্ড, যে ওখানে বাউন্ডারি দেয়া আছে, তার বাইরে আর নেই। It's endless, it's limitless. Yeah. So the job is like not the job. The intention here is कि এই যে understanding টা, wisdom টা, how do I channelize, or rather how do I live life, my everyday life, my human life through this understanding, as this understanding, and how to take these decisions basis on the basis of this understanding. Yes. তো how can we take decisions on the basis of this understanding? Right. So আমরা maybe this is the 15th podcast, right? আজকে not maybe, it is the 15th podcast. একদম। এর আগের পডকাস্টগুলোতে অনেক আমরা উপায় নিয়ে ডিসকাস করেছি, যে সেলফ এনকোয়ারি বা সেলফ রিয়েলাইজেশনস বা নিজের সাথে কানেক্ট কি করে করব, বা জানা আন্ডারস্ট্যান্ডিংটা। তো এটাও কোনো ব্যতিক্রম না, এখানেও সেম, যে once we are more established as that understanding, যে as I am, that is pure consciousness বা bliss, whatever যা নামই দেওয়া যেতে পারে, ফার্স্ট স্টেপ ইজ টু, আমাদের জিনিস তো এটা হয় যে এইসব ডিসিশন মেকিং যখন মানে লাইফে আমরা যদিও এই উইজডমটা থাকে যে হোয়াট উই আর ইজ ট্রু অ্যাওয়ারনেস, বাট লাইফের সাথে যদি রোজ এই অ্যাওয়ারনেসের সাথে না বাঁচিস, আর হট করে যখন একদিন সত্যিকার একটা মেজর ডিসিশনস নেওয়ার টাইম হয়, সেই সময় কিন্তু প্যানিকটা আরো লেভেলের বেড়ে যায়, এই কারণে যে তুই তখন হয়তো আবার ওরমভাবে লিভ করাটা শুরু করলি, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ডাজন্ট ওয়ার্ক অ্যাট দ্য এন্ড মোমেন্ট। Idea is to live life through that at every moment of unfolding. And when you make a choice, it can be anything. Like আমার লাইফে এখন অনেকগুলো মেজর ডিসিশনস নেয়ার টাইম যেটাতে, so my only thing that's in my capacity is I live as myself, as the true self, and your actions will come automatically to you. Have this trust, keep, and your I think মানে মনের ভেতর থেকে একটা তুই উত্তর পাবি যে নিজের থেকে। আজকে যে এই টপিকে কথা বলবো, আমি জানতাম না দুপুর অব্দি যে আমি কিসে আজকে কথা বলি, তো আজকে তখন হঠাৎ ইট জাস্ট কেম,
চলে যায় আজকে ডিসিশনস নিয়ে কথা বলি। ইটস নট প্রি প্ল্যান্ড আমি আজকে এটা নিয়ে কথা বলবো বা এন্টায়ারলি। হয়তো এরকম হতে পারে যে মনে হয় যে আমার ডিজায়ার্সগুলো ফুলফিল হচ্ছে না, বা আমার চয়েসেসগুলো ঠিক হলো না, বা ভুল ডিসিশন নিয়ে ফেললাম যার জন্য আমার এই জিনিসটা হলো। এক্স্যাক্টলি, এটা আমাদের প্রায় মনে হয় হয়তো যে আমি এই ডিসিশনটা নিলে যেরকম এটা করলে হয়তো আমায় আজকে এরকম সাফার করতে হতো না। আমি ধর আজকে ইকোনমিক্স নিয়ে পড়লে আমার 10 বছরে আমি এত ছেদ্যত হতো না, বা ফর আ বেটার টার্ম আমার লাইফ আরো স্মুথ হতে পারতো। ঠিক রাইট, কথা। তো মানে একটা আফসোস, ওটার থেকে আফসোস একটা জন্মাচ্ছে ডিসিশন মেকিং। তার এটা না আমরা কোথাওটা ভয় পাই ইভেন, অবশ্যই ওই জন্যই তো ডিসিশন নেওয়াটা একটা ডিফিকাল্ট হয়ে যায়। কাজ করিয়া ভাবিও না, যেটা বললি তুই তখন একদমই তাই। এবার কি হচ্ছে যে ওয়ান্স উই ইনভেস্টিগেট যে কোনো পয়েন্ট অফ টাইমে যে কার বিহাফে একটা ধর ডিজায়ার আছে। আমি ধর একটা ছোট কথা আজকে একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে এটা বলতে চাই। এই জিনিসগুলোকে পুরো এক্সাম্পলে পুট করা ইজ ইটস নট পসিবল টু বাইন্ড এন্টায়ার থিং, বাট আমি তাও একটা চেষ্টা করি যে কতটা ওরমভাবে বলা যায়। রাইট, ধর ফর এক্সাম্পল আমি মনে করলাম যে আই ওয়ান্ট টু বি আ ডক্টর ফ্রম আ কেরিয়ার স্ট্যান্ডপয়েন্ট আর তখন রাদার দ্যান ফার্স্ট দেখা যে হোয়াটস মাই ওয়ে টু বিকাম আ ডক্টর, আমার কত স্কোর কার্ডস বা আমার কি এই সাবজেক্ট আছে কিনা, বা একটা ডক্টরের ইনকাম কত হতে পারে ভবিষ্যতে ওই টাইমে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে থেকে, বা আমি এটাই, বা আমার প্রসপেক্ট কি থেকেও সেই সময় যেটা শুরুটা করা উচিত হচ্ছে, বাট দ্য ওয়ে উচিত না। সব থেকে আমার মনে হয় ওই ছোটবেলার বয়সটাতে সবার আগে আমরা দেখি যে আমাদের মেন্টররা কি বলছে সেইটা কনসাল্ট, এক্সপার্ট অ্যাডভাইস, ওপিনিয়ন, একদম কেরিয়ার কাউন্সেলিং নেওয়ার আগেও ইম্পর্টেন্ট হচ্ছে এটা বোঝা বা এই আন্ডারস্ট্যান্ডিংটাই করা যে অন হুজ বিহাভ ইজ ইট অ্যাপিয়ারিং। এই ডিজায়ারটা যে আমার হচ্ছে, বিকজ ডিজায়ার্স আর নট ব্যাড, বাট হোয়াটস আর ট্রু ডিজায়ার্স, ইজ ইট অ্যান ইনফ্লুয়েন্স ডিজায়ার? বা ইনফ্লুয়েন্স ডিজায়ার আই মিন যেটা আমার ক্ষেত্রে না, আমার সেপারেট সেলফের ক্ষেত্রে যে ডিসিশনটা নিচ্ছি, যেহেতু আমি ভেরি মাচ সোশ্যালি ভ্যালিডেট হচ্ছি বলে এতে নিচ্ছি। তো সব থেকে প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে টু রিয়েলাইজ অন হুজ বিহাফ দিস ডিজায়ার ইজ এনিওয়েজ কামিং। তার ডিজায়ারটা এলেই তো আমি ডিসিশন নেবো যে আমি ওটা করবো কি করবো না, বা আমি কি চয়েসেস নিতে চলেছি। সো ওয়ান্স, এই জন্যই তো বললাম না, ইটস নট আ টুল দ্যাট ইজ গোইং টু হেল্প ইউ ওভারনাইট, বাট রাদার আ লাইফস্টাইল। ইটস রাদার কনশিয়াস রিয়েলাইজেশন, আমি বলবো কনশিয়াস রিয়েলাইজেশন। And once you realize on whose behalf it comes, then the desire that remains with you, আজকে ধর আমার হয়েছে যে it's on my own behalf যে I want to be a doctor, that's not your desire, that's your impersonal desire. Our impersonal desires have are bound to have synchronicities in life. ওটাকেই বলা হয় ম্যানিফেস্টেশন, যেটা এসেছে। আজকে আমার সারা জীবনে হয়তো 40-50টার বেশি জুতো দরকার নেই, অ্যান্ড জুতো মানে ব্র্যান্ডেড জুতোর কথা বলছি সারা জীবনে, বাট স্টিল আই হ্যাভ 200 pairs. These are all examples, I don't have 200 pairs. তো on whose behalf has it come কি আমার 20টা জুতো মানে 200টা জুতো থাকলেই আই এম ভ্যালিডেটেড, বা আই এম হ্যাপি, বা আমার কাছে 40টা ঘড়ি থাকলে my net worth or my impression or my image is good, বা আমি লোকের কাছে কি মানে validated feel, বা আমার একটা আলাদা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হয়। হ্যাঁ সেটাই। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, এই জায়গাটাতে আমাদের ট্র্যাডিশনাল স্পিরিচুয়ালিটি আর এর চাপটা হয়ে যায়, যেখানে বলে যে কিল ইউর ডিজায়ার্স। It's not about killing your desires. Exactly. It's about realizing on whose behalf your desires are. Is it your true self on whose behalf your desires are appearing? Exactly. If it is appearing, you need not to do anything, you do not have to choose. It's not about choosing, it's just about allowing that is coming to you naturally. আজকে বলতো যে একটা ক্লাস 10 এর পরে লোকে আর্টস নিতে কি ভাবে ভয় পায়, চাকরি পাবো না, কিচ্ছু হবে না আমার জীবনে। তার হয়তো ধর সেই জায়গাতে একটা টপিক সাবজেক্ট ধর আর্টস নিয়ে পড়ার ইচ্ছে, আর্ট কলেজে আর্ট নিয়ে পড়ার ইচ্ছে, স্কাল্পচার হব আমি, ধর আজকে কি তাও তো শিল্পীটাও তো একটা ভ্যালু আছে, কলকাতায় আছে, বাইরে তো নেই। হ্যাঁ তা ঠিকই, তাও ধর কলকাতার মধ্যে আছে, ধর একটা
ছেলের আমি বলছি একটা ছেলের হয়তো তোর বাংলা অনার্স পড়ার ইচ্ছা হলো বা হ্যাঁ। চিৎকার দিয়ে সংস্কৃত এখনকার দিনে কে পড়ে পড়ার ইচ্ছা সংস্কৃত? হলো সংস্কৃত পড়া, তাহলে তো কথাই নেই, হ্যাঁ, তোর জীবনে জীবনে কি হলো? কিচ্ছু হবে না। একদম একদমই তাই। হ্যাঁ, এইসব মেয়েরা পড়ে, মেয়েরা কি করবে, পড়বে, পড়ে বিয়ে করবে। আর তুমি একটা ছেলে হয়ে তুমি কি করে তুমি সংস্কৃত অনার্স পড়ছো, মানে ফিউচার নেই, একদম কোনো ফিউচার নেই। একদমই তাই। so decisions is not about making choices. It's about really figuring out without a timeline on whose behalf are those desires there, Absolutely, absolutely. and that's only possible, not only I would say, becomes much more easier if you realize who you are একদম, and you live a life like that. through that, as that, rest as that, Exactly. and then you take your decisions and everything, it's just Unfolds. it is bound to be that way. Life is a river and your thing is to allow it to flow. আমরা ওখানে নিজেদের পাথর টাথর দিয়ে একটা বাঁধ তৈরি করে চেষ্টা রেখে করি, সেটা থাকবে না আলটিমেটলি, বিকজ লাইফ হ্যাজ ইটস ওন ওয়ে টু সব হাঁটিয়ে দিয়ে ওর যেরকম ফ্লো করার করবেই। ঠিক। যতক্ষণ না তুই অ্যালাউ করবি ও ততক্ষণ তোকে অল্প অল্প করে হলেও ধাক্কা ভাঙবে, মারতেই থাকবে সবকিছুতে। রিয়েলাইজ করো, পাথর সরাও, আসতে দাও, and you live life. Awesome. Done. আর আমাদের এইরকম কনভারসেশনস চলতেই থাকবে। আর তোমরা যদি এরকম কনভারসেশনস আরও শুনতে চাও তাহলে ইটারনাল ফ্রিডম চ্যানেলটা ফলো করে নাও। আর ফর ডিফারেন্ট টাইপস অফ লাইফ কোচিং সার্ভিসেস ফিল ফ্রি টু রিচ আউট টু আস। আর ফর মেন্টাল হেলথ সাপোর্ট অ্যান্ড গাইডেন্স ইউ ক্যান ফলো আস অন ইনস্টাগ্রাম @the.eternal.freedom and @turia.5d. Follow the Facebook page The Eternal Freedom and follow my YouTube channel Eternal Freedom for a lot more. Thank you for listening to us and happy awakening. Happy awakening.